গাইস কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। মমতাজ কিচেনের ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে কিন্তু যাব আমি হোলির মার্কেটিং করতে, তাই চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। মার্কেটে তো যাচ্ছি, শুধু মার্কেটিং করতেও না, অনেক কাজ নিয়েও যাই। এই মিক্সির বাটিটা একটু লুজ হয়ে গেছে, এটাও একটু টাইট করব। আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি মমতা সরকার নামে। তোমরা গিয়ে কিন্তু ওটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ওখানে কিন্তু নতুন নতুন ভিডিও আসবে, ব্লগ থাকবে, সব ধরনেরই ভিডিও থাকবে। যা মানে একটা চ্যানেল দেখলেই যাতে সব কিছু তোমরা দেখতে পাও, সেই ধরনেরই ভিডিও থাকবে। তা আমি ব্যাগও কিন্তু নিয়ে নিয়েছি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও। তাই চলো একবারে দেখা হচ্ছে কিন্তু অটো স্ট্যান্ডে গিয়ে। তা আমি চলে এসেছি কিন্তু এখন অটো স্ট্যান্ডে, যেহেতু সিগন্যাল পড়ে রয়েছে, দেখো কত গাড়ি যাচ্ছে। সিগন্যাল দাঁড়ালে তখন আমি গিয়ে অটো ধরবো। তাই চলো, এটা কোথায় তোমরা কমেন্ট করে জানো, এই জায়গাটা কোথায় যদি চিনতে পারো। আমি ফাইনালি কিন্তু অটোতে বসে গেছি। চলো, আমি কিন্তু অটোতে বসে গেছি। এ দেখো, এবার কিন্তু আমি গড়িয়াহাটের 4 রাস্তার মোড়টায় নেমে এসেছি। তোমাদের একটু ইয়েটা দেখায়, এখানকার দৃশ্যটা বিকেলবেলায়। দেখো কি সব মানে ব্যস্ততম জীবন, এখানে আসলেই বোঝা যায়। দেখো সবাই কিন্তু মার্কেটিং নানান রকম কাজকর্মে বেরিয়েছে। আর অলরেডি কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে, তাই দেখে বুঝতেই পারছো সবার গালে রং। তাই চলো বেশি কথা বাড়াবো না, এখন কিন্তু চলে যাব ভেতরের দিক মার্কেটে, যেখান থেকে আমি তোমাদেরকে বললাম যে আমি জিনিসপত্র কিনবো বা মিক্সির বাটিটা আমি ঠিক করব, তার জন্য চলে যাব ভেতরে। তাই চলো যাওয়া যাক ভেতরে। যারা গড়িয়াহাট মার্কেটেরটা চেনো না, তারা তো এই যে আমি যেরমভাবে আসলাম এরম আসতে পারো। এইবার কিন্তু দেখো, এখন কিন্তু প্রচুর রঙের দোকান বসেছে, প্রচুর রঙের দোকান। আর এখানে দেখো টি শার্টগুলোও কিন্তু আছে, এগুলোও কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা করে। মানে যেহেতু একটা দিনের জন্য খেলা, খুব একটা কম দাম নেই। তা আমার যেহেতু এগুলো কিছু লাগবে না, তাই চলো আমরা কিন্তু ভেতরের দিকে যাব। তোমাদের যেমনটা বলেছিলাম, আমি যে বিয়েবাড়ি অনুষ্ঠান উপলক্ষে একটা জিনিস কিনবো, সেটার জন্যই কিন্তু এখানে আমি দেখতে এসেছি। দেখি আমি কি নেওয়া যায় না নেওয়া যায়। চলো ভেতরটার দিকে যাই। এখানে কিন্তু গ্রাউন্ডেও অনেক দোকান রয়েছে। দেখো এখন কিন্তু আমি চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এরা গ্রাউন্ড ফ্লোর ছাড়াও বেসমেন্টেও আছে। দেখো চলে এসেছি কিন্তু এই দোকানটা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিনার সেট, মিক্সি, তারপরে প্রেশার কুকার, সমস্ত জিনিস পাওয়া যায়। সমস্ত জিনিস, স্টেনলেস স্টিলের কড়াই। দেখো এখানে বিয়ের তত্ত্ব সাজানোর সমস্ত জিনিস। মোটামুটি যদি তোমরা এখানে আসো, মানে গড়িয়াহাট মার্কেটে একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায়। তবে একটা কথা তোমাদের আমি বলে রাখি, এখানে কিন্তু জিনিসের দাম কিন্তু রিজনেবল না, অনেকটাই হাই। তার থেকে বালিগঞ্জ বাজার থেকে যদি তোমরা বিয়ের তত্ত্বপত্র এই জিনিসগুলো কেনা যায়, সবজি টবজি, এগুলো কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর বালিগঞ্জ পাওয়া যায় না এমন জিনিস নেই। এই বাসনপত্র সমস্ত কিছু বালিগঞ্জ পাওয়া যায়। দেখো এখানে সব স্টিলের জিনিস আছে, হাঁড়ি কড়াই, যেরকম যা জিনিস নেবে মোটামুটি পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় একটু প্রাইসটা অনেকটাই বেশি। অনলাইনে দেখলাম ঠিকঠাকই লাগে, কিন্তু অফলাইনে এরা এত বেশি দাম নেয়, আমি জানি না কেন। আর দোকানগুলো চলেও প্রচুর, দেখেছো? যদি নাই চলতো তাহলে এত জিনিস কি করে হতো। এই দোকানটা থেকে যে দেখালাম, এই দোকান থেকে সাধারণত আমি সমস্ত কিছু জিনিস নিই। তোমরা আগে হয়তো আমার ভিডিওতে দেখে থাকবে। দেখো এই ভাইটার কাছ থেকে। তা ফাইনালি আমি চলে এসেছি কিন্তু এখানে প্রেশার কুকার দেখার জন্য। দু রকমেরই দেখছি, স্টেনলেস স্টিলেরও দেখছি, আর হচ্ছে গিয়ে নর্মাল প্রেশার কুকার যেরকম হয় সেরকমও দেখছি। প্রেশার কুকার নেব কি অন্য কিছু নেব, সবই শেয়ার করব, দেখতে থাকো। তা চলো, দেখো চলে এসেছি কিন্তু একদম গ্রাউন্ড মানে বেসমেন্টে। দেখো এখানে কিন্তু খুব সুন্দর, মানে বিয়ের কনের মাথার মুকুট, ফুল, গাছকৌটো, তারপরে কুলো, সমস্ত জিনিস পাবে, সব কিছু পেয়ে যাবে। দেখো খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু না আমার মানে মনে হয় অনেকটাই দামটা অনেকটাই বেশি। আমি দেখেছি অনলাইনে বালিগঞ্জ এখানে কম্পেয়ার করে তার থেকে বেশি। তবে একটা জিনিস, বালিগঞ্জ কিন্তু এখানে যা যা পাওয়া যায় অনেক কিছুই বালিগঞ্জ পাওয়া যায় না, যেহেতু ওখানে বাজার টাইপের তো, আর এটা তো মার্কেট টাইপের। এখানে যে হাঁড়িগুলো মোটা গেজের অ্যালুমিনিয়ামের হাঁড়িগুলো আছে, সেগুলো কিন্তু আমি খুব একটা বালিগঞ্জ দেখতে পাই না। বালিগঞ্জ পাতলা যে অ্যালুমিনিয়ামগুলো আছে নর্মালি রান্না করার জন্য, বিরিয়ানির করার জন্য পাওয়া যায় না। তা যাক, কথা বেশি বাড়াবো না, কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু আমি। দেখো এই যে মিক্সি সারানোর দোকানে, এই দোকান থেকেই কিন্তু আমার মিক্সিতে প্রবলেম হলে সারাইবার যদি নতুন বাটি লাগে, এটা কিন্তু একদম বেসমেন্টে, এখানে কিন্তু আসলে পরে নেটওয়ার্ক একদমই পাওয়া যায় না। এই ভাইটাই কিন্তু সমস্ত আমার মিক্সি টিক্সিগুলো সারিয়ে দেয়।
তো এখান থেকেই মিক্সির ওটা কিন্তু টাইট করে নেবো, ভাইকে দিয়ে দিয়েছি, অন্য অন্য কাজও করছে। আমি কিন্তু ফাইনালি মিক্সিটার বাটিটা একটু টাইট করে নিয়ে চলে এসেছি। এবার কিন্তু বাইরের দিক চলে এসেছি। দেখো এখানে গাছ, যদিও আমি আজকে গাছ সার বা কিছুই কিনবো না, তাও যখনই আমি মার্কেটে আসি না, আমার একটু গাছের, যেহেতু আমি গাছ প্রচণ্ড ভালোবাসি, সেহেতু এই গাছের এই জায়গাটা না আসলে যেন আমার একদম সম্পূর্ণই হয় না। দেখো এখানে কিন্তু ওই যে মানে ঠাকুরের জিনিসপত্র সব পাওয়া যাবে। একটা আমি বোতল দাম করছিলাম, ইসের এই যে তামার বোতলের দাম করছিলাম 650 টাকা, ফিক্স রেট। মানে এর থেকে কমে তুমি এখানে পাবে না, এর থেকে দামি পাবে, বাট এর থেকে কম দামি পাবে না। তা বোতলটা যেহেতু মানে টোল পড়া ছিল, আমি তার জন্য আর অতটা গা করলাম না। ফাইনালি আমি যা নেওয়ার নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো পরে। তাই চলো, আমি কিন্তু অটোতে বসে চলে এসেছি বালিগঞ্জে আমি কিন্তু নেমেছি বিজেন সেতুর গোড়ায়, সেখান থেকেই কিন্তু হেঁটে চলে এসেছি। মার্কেট কিন্তু শুরু হয়ে গেছে। এ দেখো সবজি, তারপরে ফল, মাছ, কি নেব না নেব সবই কিন্তু শেয়ার করব। সমস্ত কিছু দোকান বসেছে, যেহেতু দুদিন পর পর দোকান বন্ধ থাকবে। এখানে শুকনো মাছেরও ব্যাপার আছে, যদিও শুটকি মাছ আমি কোনো জীবনে খাইনি, আর আমি খেতেও চাই না, আমার গন্ধটা একদম ভীষণ বিটকেল লাগে। যাদের ভালো লাগে তারা ওয়েলকাম, খেতে পারো, তাতে আমার কোনো অবজেকশন নেই। আর এখানে দেখো এখনই কিন্তু ইঁচড় বসে গেছে, লাল লাল টমেটো, ইঁচড়ও, এগুলো যদিও এখনকার মানে আমাদের ইঁচড় না, 12 মাসি যে ইঁচড়টা হয় সেই ইঁচড়টা। তাই চলো ভেতরে যাওয়া যাক। চলে এসেছি, দেখো এখানে ফলের দোকানে বিভিন্ন রকম আমি কি কি নিয়েছি না নিয়েছি তোমাদের একটা ছোট্ট ভিডিওতে আমি সব দেখিয়ে দেবো। যেহেতু পূর্ণিমা আছে, সমস্ত পুজো শুরু হয়ে মানে পুজো করবে সবাই, তার জন্য কিন্তু প্রচুর ফুলের দোকান, ফলের দোকান, সবজি, মাছ, আজকের কিন্তু অঢেল বসেছে। এই যে যে দোকানগুলো দেখছো না, এই দোকানগুলো কিন্তু অস্থায়ী দোকান। যে সমস্ত পুজো, কোনো ফেস্টিভ্যাল আসলে, যে কোনো পুজো, এখানে ঠাকুর, বাতাসা, দশকর্মা, ফুল সব কিছু নিয়ে বসে। তাতে একটা সুবিধা হয় কি, যে অনেক কটা দোকান হয়, একটা দুটো দোকানের পরে প্রেশার পড়ে না। যে ফুলের মালা আমি দরদাম করছি, আর লাস্টে চলে এসেছি কিন্তু যেটা যার অনুষ্ঠান হোলি, তাই সেই আবির নিতে। দেখো বিভিন্ন রকমের আবির আছে এখানে, প্যাকেটের আবির আছে 10 টাকা 15 টাকা প্যাকেট, লুজ আবির আছে। আর আগে যে আমরা ছোটোবেলায় রং খেলতাম, সেরকম কিন্তু কিছু আবির দেখতে পাইনি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো